প্রাণ শুকিয়ে দিয়েও তবু তোর মন পেলাম না রে। কাদা কুকুর বেটা ফুইটো, কাদা কুকুর বেটা ফুইটো, তুই বড় সতীনের কথা শুনে আমাকে ভুল বুঝে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলি রে ফুইটো। ফুইটো কাদা কুকুর বেটা, আমি আজ তোর জন্য পথে পথে কাঁদছি রে। আমার কি সর্বনাশ হইল মারে। ঝুমা বৌদি, ও ঝুমা বৌদি, আমার সংসারের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়ে দিও তবু তোমার মন ভরেনি। আবার কিসের জন্য এসেছো তুমি আমার কাছে? সত্যি কথা বলতে কি জানো বৌদি, বিধির লিখন কেউ কখনো কোনোদিনও মুছে দিতে পারে না। তুমি তো মুছে দিয়েছো। সম্পূর্ণ তোমার মনের ধারণাটা ভুল। যদি আমি মুছে দিতে পারতাম তাহলে আমার ভাগ্য কি এত খারাপ হইতো বলো? যেদিনকে তোমাকে আর ফুটুকে বাসতলাতে আমি দেখলাম সেদিনকে আমার মনের ভিতরে একটা বড় ধরনের আফসোস হলো যে এত সুন্দর একটা মেয়ে একটা বিয়েওয়ালা ছেলের সাথে প্রেম করছে, আমি আই বড় ছেলে আমার সাথে করছে না। সেদিনকে আমার বুকের ভিতরে কি বলবো, সে নিদারুণ যন্ত্রণা উঠেছিল। সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনোদিনও আসে তাই একে আমি সোনার সোহাগায় ভরিয়ে রাখবো। আমার এই বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাত চলছে এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেবো। কিন্তু তা হলো না বৌদি, তা হলো না। পরে কিছুদিন পরে জানতে পারলাম তুমি ফুটুকে নিয়ে চলে গেছো। তখন সে কি বুক ভরা ব্যথায় আমার। তাই এখন তুমি কি চাইছো বলো? এই অভুক্ত হতভাগা প্রেমিককে যদি তোমার প্রেমের জালে বন্দি করে লাও তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে। তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা, তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? এই খেলাপাতির এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি। কার ভাগ্যতে কাকে ভগবান লিখে রেখে দেয় তিনিই শুধু জানে। এমনও তো হতে পারে বৌদি আমার ভাগ্যতে তোমাকে চিরদিনকার জন্য ভগবান লিখে দিয়েছে। আর সেই জন্যে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো বৌদি, তোমার স্বামী দিলীপকে তোমার পছন্দ হলো না, দিলীপের কাছ থেকে তুমি ফুটুর কাছে গেলে সেখানেও তোমার ঠাঁই হলো না। এখন তুমি আজ পথের প্রতীক হয়ে তুমি বসে আছো পরের দরজায়। আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে যেতে। এই সবই উপরওয়ালার ইচ্ছা বৌদি, শুধু তুমি একবার রাজি হয়ে এলাও যে আমার সাথে চলো, আমার বউ হয়ে সারা জীবন তুমি আমার ঘরে থাকবে। তোমাকে আদর ভালোবাসা ও সোহাগে আমার বুকে যত্ন করে রেখে দেবো। কখনো কোনোদিনও তোমাকে সরে বসতে বলবো না। তোমার যদি কখনো জ্বর আসে আমি তোমার হয়ে রান্না করে দেবো। তো কখনো যদি তোমার হাত পা যন্ত্রণা করে তোমার জন্য আমি ঘর ঝাড় দিয়ে দেবো। তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো, সব করতে পারবো, শুধু তুমি আমাকে বিয়ে করো। তুমি আবার আমাকে কখনো কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো? কখনো তুমি আমাকে পর করে দেবে না তো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা শোনাও পাপ বৌদি। কখনো কোনোদিনও তোমাকে আমি সরে বসতে বলবো না বৌদি। তুমি আমাকে সত্যিই ভালোবাসো? সত্যিই তুমি আমাকে বিয়ে করতে চাও? এই বুকের ভিতরে জানটা যতদিন জীবিত থাকবে ততদিন আমি তোমাকেই ভালোবেসে যাবো। তোমাকে ছাড়া আমি দু চোখে অন্ধ হয়ে থাকবো। তুমি বিহীন আমি একটা বিধবা, আমি এইদিকেও তাকাবো না। কোনো আই বড় 16 বছরকার যুবতী কন্যা এসে যদি সবকিছু খুলে দিয়েও বলে ফুটো তুমি আমার উপর একবার চাপো, তবু আমি চাপবো না বৌদি, তবু আমি চাপবো না। আমি শুধু তোমাকেই জান ভরে দেখতে চাই। সত্যি বলছো তো তুমি? ভালোবাসা দিয়ে আপন করে পরে আবার কখনো দূরে সরিয়ে দিবে না তো? একবার তো আমার বউ হয়েই দেখো, বুকের ভিতরে গোপন খাঁচায় তোমাকে বন্দি করে রাখবো, যে খাঁচা থেকে কেউ কখনো তোমায় নিয়ে যেতে পারবে না। শুধুই তুমি আমার হয়ে থাকবে। বাড়িতে তোমার কে কে আছে? একজন অসহায় বৃদ্ধ বাবা। কি করে তোমার বাবা? এমনি কোনো কাজ ফাজ করে না, ওই মাঠে চাষবাস করে আর সবসময় আমার গাড়ির ঘোড়াতে আমার পেছনে লেগে থাকে। কিসের জন্য লেগে থাকে তোমার বাবা তোমার পেছনে? শুধু একটা কথাই আমার বাবা বলে যে শালা তুই মানুষ হইতে পারলি না। লোকে ছেলেরা দেখা পড়াশোনা শিখে চাকরি বাকরি করে মানুষের মতো মানুষ হয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছি, আর তুই শালা এমনই হতভাগা, তুই একটা বিয়েও করতে পারলি না, আবার একটা ব্যবসা বাণিজ্য করতে পারলি না। তুই শালা যে কি করে খাবি দুনিয়াতে সেটাই আমি ভেবে পাই না। তা একটা ব্যবসা বাণিজ্য তো তুমি করতে পারো। কিছু নাই আমার কাছে, ব্যবসা যে করবো কোনো টাকা পয়সা নাই আমার কাছে। তাহলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমাকে কি খাওয়াবে তুমি? ওই রকম কথা বলো না, রুজি রুটির মালিক হচ্ছে ভগবান। তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি লেখে থাকে না, ও আপনি জানলা দিয়ে ঢুকে আমাদের মুখের গোড়ায় চলে আসবে। আর সময় নষ্ট করো না, এই মুহূর্তে চলো তুমি কালী তালাতে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো। চলো তুমি, চলো তাহলে। ছেলে হয়েছে লেওড়া হয়েছে। কেলাচোদাকে বলেছিলাম বেগুন গাছগুলো একটু জল দিবি, জল দেওয়া তো দূরের কথা, কেলাচোদা একটু মুটতেও দেয়নি কো। হারামি চোদা, বাড়ি আয় আজকে তোর পিঠে চাল তুলবো। বাবা কি বে, কোথা ছিলি তুই সারাদিন? বেগুন গাছগুলো জল দিইনি কেন বে? হ্যাঁ হবে, আবার ওটা কাকে লিয়েছিস বে সাথে করে? ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি বাবা। খুব ভালো কাজ করেছিস তো বাবা। তুমি কি খুশি হওনি? কি করে খুশি হবো বাল মুকু, দেখে তো মনে হচ্ছে বিয়েওয়ালা মেয়ে বে। তোমার লেওড়া সব জিনিসের সন্দেহ, এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিনও মুছবে না। কেলাচোদা এটা আবার সন্দেহ কি বে? তো দেখেই বোঝা গেছে এর 2-3 বার বিয়ে হয়েছিল, বিয়েওয়ালা মেয়ে। বাবা তুমি দেশের কোনো খোঁজ খবর রাখো না, কাকে বলো? আমি আবার দেশের কি খোঁজ খবর রাখবো বে? দেশের খোঁজ খবর রাখার লেগে মেলা লোক আছে বে। তবে বাড়া বলছো আবার যা জানো না তাহলে বকবা না। কি জানি না বে বুকাচোদা, আমি কি জানি না বে? লেওড়া আমাদের এখন পশ্চিম বাংলা সরকার প্রত্যেকটা আই বড় মেয়েকে 10,000-12,000 করে টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য। হ্যাঁ তা কি হয়েছে বে? দিয়েছে তা? আই বড় মেয়ে পাওয়া গেছে না, সব বুকিং হয়ে গেছে। কেউ মেসেঞ্জারে বুকিং হয়ে, কেউ ফেসবুকে চ্যাটিং এ বুকিং হয়ে, সব বাড়া বুকিং হয়ে যার পেছনে গিয়েছে সেই ঝাঁটা বারণ মেরে খেয়ে দিয়েছে। বলছে পাল্লা আমার পেছনে আছে দুজনা। তাই বলে লাউড়া চোদা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করতে হবে? বাবা তুমি একটা এর কপালি চুদা বলে এরকম ধরনের কথা বলছো। একটা আই বড় মেয়েরও যা থাকে একটা বিয়েওয়ালা মেয়েরও সেম একই জিনিস থাকে লেওড়া।
তা হইলেও বোকাচোদা, সমাজ বলে একটা জিনিস নাই লাইবে, তো আই বড় ছেলে আর বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করলি। একটা আই বড় মেয়ের নতুন বিয়ে হয়েছে বাবা, 6 মাস সংসার করার পরে হঠাৎ করে তার স্বামী মরে গেল, সেই মেয়েটাকে আবার আই বড় ছেলেতে বিয়ে করেছে, তাহলে বিধবা মেয়েকে আই বড় ছেলেতে বিয়ে করেছে, তাহলে এটা কি হয়েছে বাবা? আর আমি তো লাউড়া বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, তা তো বিধবা মেয়েকে এখনো বিয়ে করিনি, তাতেই মানে তোমার এত গাছ জ্বলছে। যা ভালো বুঝবি করবে, আমি আর কিছু জানি না, গান মারি মরগা তুই। 25-26 বছর বয়স হয়ে গেল, এতদিন একটা কথা শুনেনি, আর ও শালা আজকে আমার কথা শুনবে? তাই আবার শুনে বেগুন গাছগুলো পুরো শুকিয়ে লেগে গেল, এক ফোঁটা জল দেয়নি শালো। ওর কথা কিছু মনে করে না, ঘরে এসো। বাল মুকুচুদা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করলো, কেলাচুদা। এই দেখো, এই হচ্ছে আমার ঘর। আমার ঘর তোমার পছন্দ হয়েছে তো? ওগো স্বামী, আমার এই ঘর খুব পছন্দ হয়েছে, যেন মনে হচ্ছে এটা ঘর না, এটা রাজপ্রাসাদ। তাই নাকি আমার জান? হ্যাঁ গো। জানো ঝুমা, জীবনে অনেক দুঃখ কষ্টর পরে তোমাকে আমি বউ হিসাবে পেয়ে আজ আমি দারুণ সুখী। আমিও কখনো ভাবতে পারিনি তুমি আমাকে বিয়ে করবে। আমার দুবার বিয়ে হয়েছিল, তবু তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে। ওইসব পুরনো কথা আর তুলো না ঝুমা, আমার সাথে নতুন করে সুখের ঘর করো তুমি। আমি মনে প্রাণে তোমার সাথে আমি সুখের ঘর করতে চাই। তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি কথাই যেন সত্যি হয়। এসো জান, এইখানে এসো, বসো এইখানে। তুমি খুশি হয়েছো তো জান? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। কি গো, কি ভাবছো তুমি? ভাবছি অনেক কিছু জান। কত দিনের আমার স্বপ্ন ছিল তোমাকে আমার এই ঘরের ভিতরে খাটের উপরে পাবো, সে স্বপ্ন আজকে আমার পূরণ হলো, তাই আমার মনের ভিতরে কি খুশি হচ্ছে গো জান। শুধু রাত হতে দাও, সমস্ত ভালোবাসা তোমাকে আমি উজাড় করে দিয়ে দেবো। এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। একবার চিমটি কাটো তো, কই দেখি কেমন লাগছে, স্বপ্ন না সত্যি? সত্যি তো বলে, তোমার এইটা আগে যেরকম দেখেছিলাম তার থেকে একটু মোটা হয়ে গেছে। লাই গো শোনা। ও ফুটু খানকি ছেলে খুব খবর যে খানকি ছেলে অনবদ্য টিপিছে শালা। তুমি টিপা? আমি শুধু টিপি রাই দেবো নাকি তোমাকে? মুখে বলে চলে যাবো, ওটা আমার বহুত দিনের স্বপ্ন। পূরণ করে নেবে, আমি তো তোমারই। কি রে বোকাচোদা, বিয়ে করে নিয়ে এসে এই ঘরের ভিতরে বসে বললি কেন বে? বেগুন গাছগুলো জল কে দেবে বে? সারা জীবন তাহলে ওটা পেছনে লাগলা, আজকে শুভ কাজে এসে বাধা দিচ্ছ তুমি? বাবা নাকি তুমি? বাড়ার মাথা মনে হচ্ছে এক সময় তোমাকে। বাড়ার মাথা আমি? বোকাচোদা তোকে খাইয়ে পড়ে মানুষকে কইলো বে, সুরের বাচ্চা। এক হয়েছে তুমি আমাকে। এখন তো বলবি রে খানকি ছেলে, এখন বলবি না এখন যে বউ পেয়েছিস সুরের বাচ্চা, এখন তো বলবি। আবার মুখ পানে তাকাচ্ছিস কি বে? বাইরে দেখা ঝোলাটা পড়ে আছে ফটিকের দোকান থেকে 3 কেজি লাল সর্ণ চাল, 2 কেজি 2 নম্বর আলু, 500 গ্রাম মসুরির ডাল, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে আয়, আর 200 সরষের তেল নিয়ে নিবি, নাহলে তোর খাওয়া দাওয়া একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো বোকাচোদা। ঘরে চাল নাই, কেলাচোদা আবার বিয়ে মারিয়েছে। তুমি কিছু মনে করো না, ও এরকমই লোক আমার বাবা। সে তো বুঝতেই পারছি। ঠিক আছে তুমি বসো, আমি যে বাজারটা নিয়ে চলে আসবো। হ্যাঁ জান। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে বন্ধু, আমাকে চিনতে পারছিস তো? চিনা চিনা তো মনে হয়েছে। কে বলতো তুই একবার? লেওড়া, আমি ফাতারে সুফলের ছেলে। ও লেওড়া, চিনতে পেরেছি। আমাদের বাড়ি আসছিল, আমার বাবার গাছ থেকে বেগুন চুরি করে লিখেছিল বলতো। আর লেওড়া আমাকে বেগুন চোর বলবি না, ঠিক আছে? আমি আর বেগুন চোর নাই। ও ছোটবেলায় যা করেছে করেছি, এখন বড়া কেরালা থেকে আমি 4টি বয়বে ঢালাইয়ের কাজ করি এখন। তাই নাকি লেওড়া? হ্যাঁ রে বড়া। মজুরি কত করে পাঁচবে ঢালাইয়ের কাজ করে? 1 নুরে। কি বললি? 800 টাকা বে। তাই 1 নুরে বললি কেন বোকাচোদা? লেওড়া, ওটা মালিয়াম ভাষা, তুই বুঝবি না। আমার সাথে একবার কেরালা চো, ঘুরে আসবি গিয়ে। না না বড়া, আমি এখন কেরালা ঘর মারাইতে যাবো নাকি? আমি এখন নতুন বিয়ে করেছি। কবে বিয়ে করলি বে? অত লেওড়া তোকে না জানলেও চলবে। তাই নাকি ভুদা? আমি তো জেনে নেবই তুই কাকে বিয়ে করেছিস। যা যা যা, আর তো বলতে হবে না, অত চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় হলে খুঁজে নেবো। তুই যা বাড়ি যা। যা রে ভাই যা, বাড়ি যা, তো মুখ পানে তাকাইতে হবে না লাউড়া, যা বাড়ি যা। লাউড়া, কেরালা যাওয়ার আগে তোর বউকে একবার আমার দেখা চাই চাই, আর দেখবো না শুধু, একবার ঠুকুরে ঠেকিয়ে দেবো বড়া। না বড়া, একবার ক্লাব ঘরে যেতে হবে আমাকে। তা হাগো বৌমা, আমার ছেলের সাথে যোগাযোগ কি করে হলো তোমার? ও বাবা, আপনার ছেলে আমাকে মনে মনে অনেকদিন থেকে ভালোবাসতো, তাই হঠাৎ করে বিয়ে করলো। তাই নাকি বৌমা? হ্যাঁ বাবা। তা বৌমা, তোমার মা আছে তো বেঁচে? আচ্ছা বাবা, মা বেঁচে আছে। মা এখানে থাকে না, অনেক দূরে থাকে। কোথায় থাকে বৌমা তোমার মা? বাবা, আমার মা কাশিমনগরে থাকে। কাশিমনগর? সে তো অনেক দূর। তা বৌমা, তোমার বাবা বেঁচে আছে তো? বাবা নেই গো বাবা, বাবা মারা গেই তো মা বিধবা হয়ে গেছে। ওহ, অসম্ভব দুঃখের কথা শোনালে তো বৌমা তুমি। হ্যাঁ বাবা, মায়ের যখন 28 বছর বয়স তখনই বাবা মারা গিয়েছে। বৌমা, তোমার মা বিধবা মানুষ, ফালতু একা অত দূরে কেন পড়ে থাকবে? আমার ফাঁকা ঘর বাড়ি পড়ে আছে, আমার কাছেই থাকবে, তোমার মাকে লিয়া না তুমি। ঠিক আছে বাবা, আমি দেখবো আনতে পারি নাকি।
দেখো বৌমা, শুধু দেখবো বললেই হবে না, তোমার ওটা নিজের মা হচ্ছে, আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে, আবার আমার বিয়ান হচ্ছে, আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি? সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো, তা কি করে হয়? তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করো বৌমা। আপনার ছেলে বাজার থেকে আসুক, আপনার ছেলেকে বলবো আমি। ঠিক আছে বৌমা, মনে করে বলবে যেন। বাবা 330 টাকার বাজার হয়েছে, সব নিয়ে। আর গান মেরেছিস ক টাকা বে? বালে যদি সন্দেহ করবা, তুমি নিজে নিজে থেকে বাজার আনতে যাবা, আমাকে বাজারে পাঠাবো না বলে দিলাম তোমাকে আমি। ঢেঁড়স মুখ ছোঁড়া, খালি বসে বসে খাবা নাকি? বৌমাকে নিয়ে যাবে বাজারটা দিকে, রান্না করবে বৌমা। খুব গায়ের টাকা বাবা তুমি। এই নাও ধরো গিন্নি, রান্নাটা চাপাও গিয়ে, বাজারে একটা নাও।